Hello everyone, welcome to CADers Presents Solidworks Workshop 2023. আমি মেজাবিন। আজকে আমরা দেখব ডে 2 হোমওয়ার্ক 3 এর সলিউশন। শুরুতে আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নে যে ইউনিটগুলো দেয়া আছে এগুলো দেয়া আছে মিলিমিটার। তো ফার্স্টে আমরা একটা পার্ট ফাইল ওপেন করব, এরপর এমকেএস থেকে এমএমজিএস অর্থাৎ মিলিমিটার যেটা ওটাতে কনভার্ট করে নিব। এবার ফ্রন্ট প্লেন একটা স্কেচ করব। এর জন্য শুরুতে আমরা দুইটা সার্কেল আঁকবো। প্রথম সার্কেলটার ডায়া হবে 70 আর এর ভিতরে যে সার্কেলটা আঁকবো তার ডায়া হবে 30। এবার এটাকে আমরা এক্সট্রুড করব মিড প্লেন থেকে দুই পাশে 50 অর্থাৎ টোটাল 100। এবার এই সারফেসে আমরা একটা স্কেচ করব, একটা সার্কেল নেব যার ডায়া হবে 50। এবার কনভার্ট এন্টিটি দিয়ে এই এজটা কনভার্ট করব। এবার এক্সট্রুড কাট করব ভিতরের দিকে 5 মিলিমিটার। এবার এই ফিচারটা আমরা মিরর করব ফ্রন্ট প্লেনের সাপেক্ষে। এবার এই সারফেসে আবার স্কেচ করব। এর জন্য লাইনের অপশনে কনস্ট্রাকশন লাইন নিয়ে একটা কনস্ট্রাকশন লাইন নিব যেটা হচ্ছে 20 মিলিমিটার হবে। এবার এটাকে হচ্ছে অফসেট করব দুই সাইডে। ফার্স্টে 2.5 মিলিমিটার বাই ডিরেকশনাল দিয়ে দুই সাইডেই করব। এবার আরেকবার অফসেট করব 7.5 মিলিমিটার অর্থাৎ টোটাল 15 মিলিমিটার। এইবার এই লাইন দুটাকে আমরা এক্সটেন্ড করে যোগ করে দিব। এবার আরেকটা কনস্ট্রাকশন লাইন নিয়ে মিডল লাইনটা আর সেন্টার কানেক্ট করব। এবার আমরা কনভার্ট এন্টিটি দিয়ে এই এজটা কনভার্ট করে নিব। এবার আমরা এক্সট্রুড কাট করব এই ভিতরের অংশটা ভেতরের দিকে 35 মিলিমিটার। এবার আবার স্কেচ অন করব। এই উপরের অংশ দুইটা আমরা দুটা লাইন দিয়ে যোগ করে দিব। উপরের অংশ দুইটা আমরা এক্সট্রুড করব ব্লাইন্ডের ডিরেকশন চেঞ্জ করে 20 মিলিমিটার। এবারে রাইট প্লেন একটা স্কেচ করব, একটা সার্কেল আঁকবো। সার্কেলের ডায়া হবে 20। এবার স্মার্ট ডাইমেনশন দিয়ে এর সেন্টারটা স্পেসিফাই করে দেব। এবারে কনভার্ট এন্টিটি দিব, কনভার্ট এন্টিটি দিয়ে এই সারফেসটাকে কনভার্ট করে নিব। এবারের উপরের অংশ যেটা সেটা আমরা হচ্ছে এক্সট্রুড কাট করে দেব। এবারে এই সারফেসে আরেকটা স্কেচ করবো, একটা সার্কেল নেব। সার্কেলের পজিশনটা আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে স্পেসিফাই করে দিব। এবারে সার্কেলটাকে এক্সট্রুড কাট করব। এবার আমরা একটা প্লেন নিব, এই সারফেস থেকে ভিতরের দিকে 35 মিলিমিটার দূরে এই প্লেনে একটা স্কেচ করব। এই মিড পয়েন্ট থেকে 28 মিলিমিটার লম্বা একটা লাইন নিব। এবার ভিতরের সার্কেলটা আবার রাখবো আর হচ্ছে এই লাইনের এন্ড পয়েন্ট থেকে আমরা একটা মিড পয়েন্ট লাইন নিব। অপ্রয়োজনীয় লাইনগুলো ট্রিম করে দিব। এবার এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট করব এই প্লেন থেকে বাইরের দিকে 30। এবার ফ্রন্ট প্লেনে একটা সার্কেল রাখবো, এই সার্কেলটা আমরা এক্সট্রুড করব হচ্ছে
ভেতরের দিকে মিড প্লেন থেকে টোটাল 30। এবার আরেকটা প্লেন নিব নিচের বেস প্লেটটা আঁকার জন্য 20 মিলি দূরে এই সারফেস থেকে। এখানে আমরা সেন্টার থেকে একটা লাইন নেব, কনস্ট্রাকশন লাইন, যেটা হবে হচ্ছে 60 মিলিমিটার। এবার নিচে যে লাইনটা নিলাম এটা হবে 100 মিলিমিটার। এটা চওড়াই হবে হচ্ছে 20 মিলিমিটার টোটাল। এবার দুইটা মিড পয়েন্ট আমরা যোগ করে দিব। স্মার্ট ডাইমেনশন দিয়ে আমরা ডাইমেনশনগুলো স্পেসিফাই করে দিব। ট্রিম অপশন দিয়ে অপ্রয়োজনীয় লাইনগুলোকে আমরা ডিলিট করে দিব। এবারে এই ড্রয়িংটা আমরা এক্সট্রুড করব। এটা এক্সট্রুড হবে বাইরের দিকে 20। আবার স্কেচ অন করে এটার ভিতরের দিকে এক্সট্রুড করব 80, অর্থাৎ টোটাল 100। এইবার আমরা লাইন নিয়ে এই দুই পাশে দুইটা ট্যানজেন্ট লাইন আঁকবো, আর কনভার্ট এন্টিটি দিয়ে এই বড় সার্কেলটা হচ্ছে এন্টিটি কনভার্ট করে নিব। এবার আবার এক্সট্রুড করব এই নিচের অংশটা ভিতরের দিকে 10 মিলি। আবার একটা প্লেন নেব এই পিছনের সারফেস থেকে 20 মিলি দূরে। এবার এই এক্সট্রুডের অংশটা এই প্লেনের সাপেক্ষে মিরর করব। এইবার আমরা চ্যামফার করব এই দুইটা এজ 15 বাই 15, অর্থাৎ 45 ডিগ্রি। এখানে আমরা দূরত্ব দিয়ে দেব 15। সিমিলারলি পিছনের এই সাইডে। আমাদের ড্রয়িং ডান। প্রশ্নের সাথে একটু মেলাই দেখি। আমাদের ড্রয়িং কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।